লেবাননের দক্ষিণে অবস্থিত কালাআত আল শাকিফ নামের একটি প্রাচীন দুর্গের চূড়ায় উঠে এক লেবানিজ নাগরিক ইসরায়েলের একটি পতাকা সরিয়ে নিচে ছুঁড়ে ফেলেন। এই ঘটনাটি ঘটে লেবানন ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে। লেবানিজ গণমাধ্যমের খবর অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর একটি দল ওই দুর্গে প্রবেশ করেছিল। সেখানে তারা নিজেদের পতাকা উড্ডয়ন করে এবং সৌরশক্তি চালিত ক্যামেরা স্থাপন করে। এরপর তারা সেখান থেকে সরে যায়। এই ঘটনার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে এটি স্পষ্ট যে যুদ্ধবিরতির প্রথম দিনেই উত্তেজনাকর এমন একটি ঘটনা ঘটে যাওয়া শান্তি প্রক্রিয়ার জন্য মোটেও অনুকূল নয়। এদিকে যুদ্ধবিরতির পেছনে মূল ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ট্রাম্প বলেন, দুই নেতাই 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই 10 দিন সময়কালে কোনো আক্রমণ বা সামরিক অপারেশন চলবে না, এমনটাই চুক্তির শর্ত। লেবানন নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট জোসেফ আউন ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ আশাবাদী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখন লেবাননের সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ এসেছে। লেবানন ও ইসরায়েলের সাধারণ মানুষেরা কয়েক বছর ধরে যে ভয়, হামলা আর অনিশ্চয়তার মধ্যে বাস করছিল, তাতে কিছুটা হলেও স্বস্তি আসতে পারে। শিশুরা স্কুলে যেতে পারবে এবং পরিবারগুলো রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, এই আশা এখন তাদের। তবে এই আশা বাস্তবে পরিণত হবে কিনা তা নির্ভর করছে আগামী দিনগুলোতে দুই পক্ষের আচরণের ওপর। রিয়াদ হোসেন, কালবেলা।